আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি মানুষকে শ্রমের মধ্যে, কষ্টের মধ্যে, মানুষকে প্রাণান্তকর প্রচেষ্টার মধ্যে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ তার জীবনের চাহিদাকে মেটানোর জন্য, তার আকাঙ্ক্ষিত বস্তু অর্জনের জন্য চেষ্টা করবে, সাধনা করবে, প্রাণান্তকর চেষ্টার মধ্যে সে থাকবে। মানুষ এই জীবনের চেষ্টার দ্বারা, তার প্রাণান্তকর চেষ্টার দ্বারা চারটি বস্তু এই দুনিয়াতে লাভ করতে চায় এবং আখিরাতে জান্নাত লাভ করতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি বস্তু অর্জনের এবং জান্নাত লাভের সহজ পন্থা কোরআন মাজিদে বলে দিয়েছেন। মানুষ ইহজীবনে প্রথম 1 নম্বর যে বস্তুটি অর্জন করতে চায় সেটা হচ্ছে তার নিরাপত্তা, তার নিরাপদ থাকা, তার বিপদ মুক্ত থাকা, পৃথিবীতে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে, সূরা আনফালে বলা হচ্ছে ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে, কোনো কওমকে তিনি আযাব দেন না, ধ্বংস করেন না, বিপদে ফেলেন না যতক্ষণ তারা ইস্তেগফার করে। তাহলে আমরা বুঝতে পারছি, যদি আমরা এই পৃথিবীতে টিকে থাকতে চাই, বিপদ মুক্ত থাকতে চাই, যদি আমরা ধ্বংস থেকে নিজেদেরকে দূরে রাখতে চাই, তাহলে আমাদের ইস্তেগফার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে, আমাকে অনুতপ্ত হতে হবে। মানুষ 2 নম্বর যে জিনিসটি চায় পৃথিবীতে, সেটা হচ্ছে খেয়ে পরে বেঁচে থাকতে। আমার জীবনে আমি খাবো, পরবো এবং বেঁচে থাকবো, এটা আমার বড় একটা চাহিদা। এই চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে থাকেন ইস্তেগফার যদি মানুষ করে। তাহলে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন। নূহ আলাইহিস সালাম কওমকে বললেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, পানাহ চাও, তিনি তোমাদেরকে বৃষ্টি দানে ধন্য করবেন, তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের খাদ্য উৎপাদিত হবে এবং তোমাদের পোশাক তৈরির উপাদানও উৎপাদিত হবে। তাহলে বোঝা গেল, যদি আমরা ইস্তেগফার করি তাহলে আমাদের খেয়ে পড়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সহজেই করে দিবেন। আমরা 3 নম্বর যে বস্তুটি চাই পৃথিবীতে, সেটা হচ্ছে আমাদের মালে বৃদ্ধি ঘটুক, আমাদের কিছু গচ্ছিত মাল থাকুক। এই গচ্ছিত মাল যদি থাকে তাহলে আমরা আশ্বস্ত থাকতে পারি যে ভবিষ্যৎটা আমার ভালোভাবে কাটবে, আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের জীবন কাটাতে পারবো। এই মালের বৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার মাধ্যমে দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নূহে বলে দিচ্ছেন, যদি বান্দারা ইস্তেগফার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমদিদকুম বিআমওয়ালিন, তাদের মাল বাড়িয়ে দিবেন, যে মাল দ্বারা তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন, ভবিষ্যতের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে তারা থাকবে না। আমরা 4 নম্বর যে বস্তুটি চাই সেটা হচ্ছে সন্তান সন্ততি। সন্তান সন্ততি ছাড়া আমাদের জীবনে হাহাকার পড়ে যায়, আমাদের ভিতরে একটা শূন্যতা তৈরি হয়। এই হাহাকার দূর করার জন্য, আমাদের শূন্যতাকে ভরপুর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেন। এই সন্তান যদি আমরা পেতে চাই তাহলে ইস্তেগফার করতে হবে। সূরা নূহে বলা হচ্ছে ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদের মালও বাড়িয়ে দেবো, আবার সন্তান সন্ততিতে বরকত দিব, সন্তান সন্ততি দান করব। তাহলে আমরা বুঝতে পারলাম, দুনিয়ার 4টি আকাঙ্ক্ষিত বস্তু যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ইস্তেগফার করতে হবে। আর যদি আমরা আখিরাতে জান্নাত লাভ করতে চাই, মহাসুখের জান্নাত আমাদের আকাঙ্ক্ষিত বাসস্থান, তাহলে আমাদের ইস্তেগফার করতে হবে। সূরা নূহে বলে দেওয়া হচ্ছে ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যে আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব এবং আমি তোমাদের জন্য নহরের ব্যবস্থা করব। অর্থাৎ আমি তোমাদেরকে জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। তাহলে জান্নাত লাভ করার জন্য ইস্তেগফার করার কোনো বিকল্প নয়। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে দুনিয়াতে যে 4টি আকাঙ্ক্ষিত বস্তু, সেটা অর্জন করতে হলে ইস্তেগফার করতে হবে, আবার জান্নাত লাভ করতে হলেও ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করা ছাড়া কোনো কিছু লাভ করা যাবে না। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া ছাড়া কোনো কিছু আমাদের ভাগ্যে জুটবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার কমপক্ষে দিনে ইস্তেগফার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না, তারপরেও তিনি 100 বার ইস্তেগফার পড়ে গেছেন, দেখে গেছেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে তোমাদের ইহজীবনের চাহিদা পূরণ হবে এবং পরকালে জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।